মিনতি বলল, ওই শোনো, পঞ্চি এবারে গান ধরেছে। রাজপথ থেকে গানের টুকরো টুকরো ভেসে এলো। আমি সুখীর লাগিয়া ই ঘর বান্ধিল, অনলে উড়িয়া গেল আমি আর সাগরে সিনানে করিতে সকলি গরল বৈষ্ণব কবির গান। পরের দিন আমাদের সর্বজনীন আড্ডায় গিয়ে বসলাম। এখানে ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শাসননীতি, সরকারি নীতি, সুনীতি, দুর্নীতি প্রভৃতি তাবৎ নীতি নিয়ে নিত্য চলে জোর আলোচনা এবং বাদ প্রতিবাদ। এবং আড্ডাধারীদের মধ্যে থাকেন অধ্যাপক, উকিল ও সাহিত্যিক থেকে ব্যবসায়ী, অফিসের বড়বাবু, কেরানি ও বেকার যুবক পর্যন্ত। সেখানে গিয়ে প্রশ্ন তুললাম, আপনারা কি মৃত্যুর পর আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন? অধ্যাপক মাথা নেড়ে বললে, নিশ্চয়ই না, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ। যেমন গাছ শুকিয়ে মরে গেলে পর আর নতুন করে গজায় না। ব্যবসায়ী ভদ্রলোক বললেন, কিন্তু গাছ মরে গেলে কাঠ থাকে। কাঠের ব্যবসা অনেক কারি কারি টাকা কামিয়েছে। অধ্যাপক ব্যঙ্গের স্বরে বললেন, এখানে ব্যবসার কথা হচ্ছে না। উকিলবাবু বললেন, মৃত্যুর পর কি আছে কেউ তা জানে না। কেরানিবাবু বললেন, সে কথা জানতে গেলে আগে আপনাকে পটল তুলতে হবে। আমি বললাম, ওসব বাজে কথা ছেড়ে দিন, আমার জানতে ইচ্ছে হয়, প্রথম স্ত্রী মারা যাবার পর স্বামী যদি আবার বিবাহ করে তাহলে মৃত স্ত্রীর আত্মা কি তা অনুভব করতে পারে? সাহিত্যিক বাবু বললেন, এ বিষয়ে নানা মুনির নানা মত। অফিসের বড়বাবু বললেন, আমি মশাই দুটো ঘটনা জানি। দুই ক্ষেত্রেই মৃত স্ত্রীর অশান্ত প্রেতাত্মা আবার পৃথিবীতে দেখা দিয়েছে। শুকনো স্বরে বললাম, ঘটনা দুটি শোনা যাবে? দুটো ঘটনাই ভয়াবহ। শোনবার পর আড্ডায় বসে থাকতে পারলাম না। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পথে পথে খানিকটা ঘুরে শেষটা বাড়ি গিয়ে পদাচালনা করল। দুশ্চিন্তার কারণ আছে। বাবা ও মায়ের পরলোক গমনের পর সংসারে একেবারে একাকী হয়ে পড়েছিলেন।